কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি, আপনার ভাগ্যের সিন্দুকটা এই জুলাই মাসে খুলে যাচ্ছে। কিন্তু তিনটে শক্তিশালী গ্রহ এসে দাঁড়িয়েছে আপনার লাভের ঘরে। কিন্তু একটা কথা, যে লোকটার হাতে এই সিন্দুকের চাবি, সেই লোকটাই এ মাসে কিন্তু বিপথে চলে গেছে। আর 27 তারিখে একটা পুরনো হিসেব আবার মাথা তুলবে। আজ আমি আপনাদের ভয় দেখিয়ে ভিডিও দেখাতে আসিনি, যা সত্যি সেটাই বলবো। আজ যা বলছি খুব মন দিয়ে শুনুন, কারণ এই মাসে কন্যা রাশির হাতে ভাগ্য একটাই সুযোগ তুলে দিচ্ছে। আর সেই সুযোগটা চিনতে না পারলে 3 দেবতার আশীর্বাদও কিন্তু হাত ফসকে বেরিয়ে যাবে। আর আমার এই কথার পেছনে আমার 28 বছরের জ্যোতিষ অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট মানুষের পরীক্ষার ফল। আর এই ভিডিওর একদম শেষে আমি শ্রী শ্রী ঈশ্বরী মায়ের একটা মহা উপায় বলবো। মাত্র কয়েক মিনিটের একটা কাজ, যেটা 27 তারিখের ওই পুরনো মামলার ধাক্কা থেকে আপনাকে আগলে রাখবে। কিন্তু সেটা একদম শেষে বলবো, কারণ তার আগে আপনাকে বুঝতে হবে শত্রু ঠিক কোথায় লুকিয়ে আছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, মাঝখানে ছেড়ে গেলে আসল চাবিটাই কিন্তু হাতছাড়া হবে। তবে তার আগে বলি, আপনারা অনেকেই কমেন্ট করেন, দীর্ঘদিন ধরে শুনছি মিলছে না, আপনার কথা একটাও মেলে না, আপনি সমস্ত কিছু মিথ্যা প্রতিশ্রুতি দেন, ব্লা 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 অনেক কিছু। আপনাদেরও প্রশ্নের সমস্ত উত্তর দেব এই ভিডিওতে, তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন আপনারাও। এবারে আসি গ্রহদের কথায়। দেখুন, আপনার ঘরে কোন গ্রহ কোথায় বসে কি খেলা খেলছে সেটাই কিন্তু আসল। আর প্রথমেই সবথেকে বড় খবর দিই, আপনার 11তম ঘরে, মানে লাভের ঘর, আয়ের ঘর, ইচ্ছে পূরণ ঘর, আর এই ঘরে একসঙ্গে তিনটে গ্রহ এসে দাঁড়িয়েছে। গুরু বৃহস্পতি আগে থেকেই এখানে বসা, 4 তারিখে শুক্র এসে যোগ দিবে, আর 16 তারিখে স্বয়ং রবি এসে তার আসন নেবে। গুরু, শুক্র আর রবি, এই 3টে শক্তি একসঙ্গে লাভের ঘরে, এটাকেই বলা হয় ত্রিশক্তি যোগ। আর এই যোগ বহু বছর বাদে আসে একটা বিরল মুহূর্তে। আর এবার সেটাই পড়েছে ঠিক আপনার আয়ের ঘরে। কিন্তু এবার একটা নাটকের আসল মোচড় রয়েছে। আপনার রাশির অধিপতিকে বুধ, এই বুধই আপনার সেনাপতি, আপনার বুদ্ধি, আপনার কথা, আপনার কাজকর্মের কর্তা। আর এই মাসে সে বকরি, মানে উল্টো পথে হাঁটছে। আর 7 তারিখ সে গিয়ে বসছে আপনার 10 নম্বর ঘর, মানে কর্মের ঘর, চাকরি, ব্যবসার ঘরে। ভাবুন একবার, সিন্দুক ভরা সোনা, অথচ প্রহরীর হাতে চাবি, সেই প্রহরী বিভ্রান্ত হয়ে উল্টো পথে হাঁটছে। এটাই এই মাসে কন্যা রাশির আসল লড়াই। মঙ্গল বসে আছে আপনার 9 নম্বর ঘরে, ভাগ্যের ঘরে, বাবার ঘর, দূরযাত্রার ঘর। পুরো মাস সে ওখানেই থাকবে আর আপনার ভাগ্যে আগুনের মতো শক্তি যোগাবে। রাহু আছে আপনার 6 নম্বর ঘরে, শত্রু আর প্রতিযোগীর ঘরে। এটা আসল ভালো খবর, কারণ রাহু 6 নম্বর ঘরে বসে এতদিন ধরে আপনার শত্রুকে কিন্তু ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আর কেতু আপনার 12 ঘরে, খরচ এবং বিদেশের ঘর। আর সব থেকে শেষে বলবো, এই পুরো ভিডিওতে আমি বারবার বলবো, 27 তারিখে শনি আপনার 7 নম্বর ঘরে বকরি হচ্ছে। 7 নম্বর ঘর মানে জীবনসঙ্গী, আপনার বিয়ে, আপনার ব্যবসার পার্টনার। শনি যখন এই ঘরে উল্টো হাঁটবে, বকরি হবে, তখন আপনার পুরনো সম্পর্ক, পুরনো চুক্তি, পুরনো বোঝাপড়া আবার সামনে এসে দাঁড়াবে। এটাই এই মাসের একদম টাইম বোমা বলতে পারেন। এবারে আসবো সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, কোন তারিখে কি ঘটবে। কলম খাতা নিয়ে বসে লিখুন আগে। 4 তারিখ, প্রথম তারিখটা বলবো, শুক্র আপনার লাভের ঘরে ঢুকছে। এই দিন থেকে আয়ের রাস্তা চওড়া হতে শুরু করবে, আটকে থাকা টাকা নড়াচড়া করবে, সম্পর্কে মিষ্টতা আসবে। এই দিন থেকে চোখ কান খোলা রাখুন। 7 তারিখ, এই দিনটা সাবধানের দিন, বুধ বকরি আপনার কর্মের ঘরে ঢুকছে। এই দিন থেকে অফিসের কাজে হোক, কথাবার্তার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কোনো জরুরি মেসেজ, কোনো চুক্তি, কোনো বড় সিদ্ধান্ত এই দিনগুলোতে 2বার 3বার যাচাই করে নিন, না হলে কিন্তু নেবেন না। 16 তারিখ রবি আসছে আপনার 3 নম্বর ঘরে, মানে পূর্ণ করছে ত্রিশক্তি যোগ।
16 থেকে 26 তারিখ এই দিন আপনার ক্ষেত্রে একদম বলতে পারেন গোল্ডেন অপরচুনিটি। এই সময় আপনার সম্মান, পদোন্নতি সমস্ত এক এক করে জানলা খুলে দেবে। 16 থেকে 26 এই 10 দিন আপনার ক্ষেত্রে একদম গোল্ডেন অপরচুনিটি বলতে পারেন। সম্মান, পদোন্নতি, আয় সব এই সময় মানে আপনার গোল্ডেন উইন্ডোতে ধরা পড়বে। এই 10 দিন যা চাওয়ার চেয়ে নিন। আর 27 তারিখ সপ্তমে শনি বকরি, মানে সঙ্গী, বিয়ে, পার্টনারশিপ এই জায়গাগুলোতে পুরনো হিসেব আবার খুলবে। এই দিনটাতে কি করবেন সেটাই ভিডিওর শেষে আমি শ্রী শ্রী ঈশ্বরী মায়ের উপায়ে বলবো। চলুন এবারে বলবো সেক্টর অনুযায়ী। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আপনার 6 নম্বর ঘরে রাহু রয়েছে, আগেই বলেছি। আর কন্যা রাশির আপনার দুর্বল জায়গা কোনটা জানেন? আপনার পেট এবং হজম। কারণ কন্যা রাশি হচ্ছে এমনিতেই পেট আর হজমের রাশি। এই মাসে পেটের গণ্ডগোল, গ্যাস, অম্বল আর হঠাৎ আসা ছোটোখাটো সমস্যা, এইটা নিয়ে বারবার সাবধানে থাকুন। বকরি বুধ মনের ওপর চাপ ফেলবে আর দুশ্চিন্তা আর ঘুমের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। ভালো খবর, রাহু 6 নম্বর ঘরে থাকায় আপনার রোগের সঙ্গে লড়ে আপনি জিতবেন। ছোট্ট করণীয় কি? রোজ সকালে খালি পেটে অল্প গরম জল খাবেন আর রাত্রে খাবার হালকা রাখবেন। আর্থিক দিক থেকে বলবো এই মাসে সবথেকে উজ্জ্বল জায়গা হচ্ছে একটাই, লাভের ঘরে 3টে শক্তি, মানে আয়ের একাধিক রাস্তা খুলবে। পুরনো আটকে থাকা টাকা ফেরত আসার জোরালো সম্ভাবনা। 16 থেকে 26 তারিখ এই যে আপনার সময়, এই সময় হঠাৎ লাভ, কিন্তু সতর্কতা কি? বুধের জন্য বড় কোনো বিনিয়োগ বা ধার দেওয়ার সিদ্ধান্ত 7 থেকে 27 তারিখের মধ্যে একদম নয়, ওটা মাসের শেষে রাখুন। চাকরি আর কেরিয়ারের ক্ষেত্রে বলবো এটাই আসল যুদ্ধক্ষেত্র। আপনার কর্মঘরে আগেই বলেছি বুধ বকরি, ফলে পুরনো কোনো বাধা, অফিসের কোনো কাজে আবার ফেরত আসতে পারে। পুরনো বস বা পুরনো কোম্পানি থেকে ডাক আসতে পারে। ভুল বোঝাবুঝিতে রাগ করে চাকরি ছাড়া সিদ্ধান্ত একদম নেবেন না। কিন্তু 16 তারিখে রবি যখন আপনার এই আয়ের ঘরে আসবে তখন কিন্তু সম্মান, স্বীকৃতি আসবে, পদোন্নতির কথাবার্তাও হবে। এই সময় ধৈর্য ধরুন, ফল আপনার হাতেই আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পার্টনারশিপের ঘরে 27 তারিখে শনি বকরি। পুরনো পার্টনার, পুরনো চুক্তি, পুরনো পাওনা এসব আবার সামনে আসবে। নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের কাগজে সই করবার আগে 27 তারিখটা একটু পার করে নিন। বকরি বুধের জন্য ব্যবসায় যোগাযোগের ক্ষেত্রে ভুল হতে পারে, তাই প্রতিটা কথা লিখিতভাবে রাখুন। তবে লাভের ঘরের শক্তি বলছে ঠিকভাবে সামলালে এই মাসে মুনাফা বাড়বে। প্রেমের ক্ষেত্রে বলবো 4 তারিখে শুক্র লাভের ঘরে আসায় সম্পর্কে নতুন উষ্ণতা আসবে। বন্ধুত্ব প্রেমে বদলাতে পারে, সামাজিক মেলামেশায় কেউ মন কাটতে পারে। কিন্তু 27 তারিখে শনি বকরি থাকায় পুরনো প্রেম, পুরনো মানুষ আবার ফেরত আসতে পারে। মন শান্ত রাখুন, পুরনো ক্ষত আবার খুঁচিয়ে তোলার দরকার নেই। বিবাহ, দাম্পত্য, সন্তানের ক্ষেত্রে বলবো একটু নামো তো, এবার 1 মিনিট থামুন। এতক্ষণ যা শুনলেন সেটা আপনার জীবনের মন্থনের প্রথম ভাগ। কারণ এর পরের যে কথাগুলো বলবো, যেমন আপনার বিয়ে, আপনার দাম্পত্য জীবন, আপনার সন্তান, বিদেশের স্বপ্ন, এই জায়গাতে মন্থনের যে দড়ি বুধ আর ঘূর্ণি রাহু সব থেকে বড় মোড়টা কিন্তু ঘোরাবে। বিশেষ করে যারা এই মাসে সন্তান বা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য পরের কথাটা না শুনলে একটা বড় ভুল হয়ে যাবে। এই জায়গাটা সব থেকে জরুরি। সপ্তমে শনি বকরি, দাম্পত্য জীবনে পুরনো অভিমান, পুরনো কথা আবার নতুন করে তুলে আসতে পারে। স্বামী স্ত্রীর ছোট কথায় যেন দুজনের মধ্যে ঝগড়া না হয়, এই মাসে আপনাকে একটু বেশি ধৈর্য রাখতে হবে। যারা সন্তানের জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য একটু অপেক্ষা আর ধৈর্য দরকার, তাড়াহুড়ো নয়, সঠিক সময় আসবে। কারণ শেষে আমি শ্রী শ্রী ঈশ্বরী মায়ের যে উপায় বলবো সেই দিকটাও কিন্তু এই কাজে ভীষণ দরকার। ছাত্র এবং স্টুডেন্টের ক্ষেত্রে বলবো 9 নম্বর ঘরে মঙ্গল উচ্চশিক্ষার প্রতিযোগিতার একটা দারুণ শক্তি বলা যেতে পারে। পরিশ্রমের ফল মিলবে, কিন্তু বকরি বুধের জন্য রেজাল্ট আর ভর্তির কাগজের ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও দেরি হতে পারে। ধৈর্য হারালে চলবে না, মন এদিক ওদিক যাবে। তাই পড়াশোনার ক্ষেত্রে একটা বাঁধা রুটিন রাখা ভীষণ দরকার। বিদেশ যাত্রা এবং বিদেশে বসবাসের ক্ষেত্রে বলবো 12 নম্বর ঘরে কেতু আর 9 নম্বর ঘরে মঙ্গল, এই দুই মিলে বিদেশের রাস্তা খুলছে। বিদেশে চাকরি আর পড়াশোনার সুযোগ আসতে পারে। বুধ বকরি থাকায়
ভিসা বা কাগজপত্রে দেরি করাবে, তাই প্রতিটা ডকুমেন্ট খুঁটিয়ে দেখে নিতে হবে, সেই অনুযায়ী জমা দিতে হবে, ভুল হলে কিন্তু দেরি বাড়বে। এবার একটু থামুন, এতক্ষণ যা বললাম সমস্তটাই কিন্তু শত্রু চেনা। এবার আসল অস্ত্র, শুভ রং, আপনার মন্ত্র এবং শেষে ঈশ্বরী মায়ের সেই মহা উপায় বলবো, যেটা 27 তারিখে ধাক্কা সামলাবে এবং এই অংশটাই সব থেকে দামি, তাই কান খোলা রেখে শুনুন। এই মাসে কন্যা রাশির শুভ রং হচ্ছে সবুজ আর হালকা সাদা। সবুজ রং আপনার রাশির অধিপতি বুধকে শক্তি যোগাবে, আর বুধ বকরি মানে বিপথে, তখন এই রং তাকে পথে ফেরাবে। বুধবার সবুজ পড়ুন, কাজের জায়গায় সবুজ কিছু রাখুন, আর মন্ত্র হচ্ছে প্রত্যেক দিন সকালে স্নান করে এই মন্ত্রটা 108 বার বলুন, ওম বুং বুধায় নামাহা। সম্ভব হলে বুধবার সবুজ মুগ ডাল কোনো গরিব মানুষকে দান করুন। এই দুটো কাজ বকরি বুধের জন্য শুভ ফল বাড়িয়ে দেবে, অশুভ ফলকে কমাবে। এবার যে কথাটা জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করেছিলেন, শ্রী শ্রী ঈশ্বরী মায়ের সহজ অথচ অসীম শক্তিশালী একটা মহা উপায়। কী করবেন? 27 তারিখের আগে কোনো এক শনিবার সন্ধেবেলা বাড়ির ঈশান কোণে একটা খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রদীপের সামনে বসে মন শান্ত করে মাকে বলুন, মা, আমার সম্পর্কের পুরনো জট তুমি খুলে দাও, আমার ঘরে শান্তি ফিরিয়ে দাও। তারপর সেই প্রদীপের সলতেটা যতক্ষণ জ্বলে ততক্ষণ চুপচাপ বসে থাকুন। এই ছোট্ট কাজটা সপ্তমের বকরি শনির যে ভারী হাতটা আপনার সংসার থেকে সরিয়ে নেবে। আমি একে বলি ভাগ্য পরিবর্তনের মায়া। তাহলে দেখলেন, সিন্দুক ভরা সোনা আপনার সামনে, শুধু বকরি বুধ আর 27 তারিখ শনিকে সামলাতে হবে। তাহলেই দেখবেন আপনি আবার রাজার মতো মাথা তুলে দাঁড়াবেন। কমেন্টে জয় ঈশ্বরী মা লিখুন, আমি নিজে আপনার মঙ্গলের জন্য প্রার্থনা করব। যদি আপনি প্রথমবার আসেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এবার আপনাদের জন্য বলছি, যারা কমেন্ট করেন যে প্রত্যেক মাসে একই কথা শুনি, মিলছে না, বা আপনার কথা মেলে না, অনেক কিছু লেখেন, আপনাদের জন্য বলছি এবং বাকি কন্যা রাশিদের জন্যও বলছি। আমি এতক্ষণ যা বললাম সেটা একটা কন্যা রাশির বিরাট অংশ জুড়ে বললাম, কিন্তু আপনি তো গোটা কন্যা রাশি নন, কন্যা রাশির একটা অংশ মাত্র। তাই যদি কোথাও মনে হয় আমি যা বলছি সেগুলো আপনার জীবনের সাথে মিলছে না, আর সেই না মেলা অংশটাই কিন্তু আপনার অংশ। কারণ আপনার জন্ম সময়, জন্মস্থান, আপনার জন্মছকের গ্রহদশা, আপনার হাত, আপনার বাস্তু, সেগুলো অন্য কন্যা রাশিদের থেকে আলাদা। সেটা আগে প্রথমে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তাই যেখানে যেখানে মিলছে না, যেটা মনে হচ্ছে আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আপনার ক্ষেত্রে দুটো সহজ রাস্তা। হয় আপনি শনিবার কিংবা বুধবার 6:30টার সময় থেকে 7টা অবধি লাইভ ফোন ইন প্রোগ্রামে থাকি, সেখানে সরাসরি চলে আসুন, ফোন করুন, জেনে নিন আপনার জন্মচক, আপনার হাত এবং বাস্তুর এক্স্যাক্টলি সমস্যা কোথায় এবং সেখান থেকে বেরোনোর সমাধানের রাস্তা কী কী, প্রতিকার প্রতিবিধান রয়েছে। অথবা যদি মনে করেন আপনি জীবনে সত্যি সফল হতে চান, আমার 28 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান এবং 1.5 লক্ষের ওপর যে স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে সারা পৃথিবী জুড়ে, তাদের দলেও আপনি নিজে নাম লেখাতে চান, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে অনলাইন কিংবা অফলাইনে চেম্বারের জন্য বুক করতে পারেন। আমি আপনাকে দেখাবো এক্স্যাক্টলি আপনার সমস্যাটা কোথায় এবং সেখান থেকে বেরোনোর এক্স্যাক্টলি প্রতিকার প্রতিবিধান কী আছে এবং কোন শুভ মুহূর্তে কবে কখন ধারণ করবেন এবং কি এক্স্যাক্টলি রাস্তায় চললে আপনিও সফল হতে পারেন। আর যদি সেই অনুযায়ী চলতে পারেন, আমি আপনাকে 100 নয় 1000% গ্যারান্টি দিয়ে বলছি, আপনার জীবন আজকে যেখানে আছে সেখান থেকে আপনার লাইফ 180 ডিগ্রি ঘুরে যাবে এবং আপনিও সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষ সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে তাদের দলে আপনিও নাম লেখাতে পারবেন। চলুন এবার এক মুহূর্ত থামুন, একটা গভীর শ্বাস নিন, জোরে শ্বাস নিয়ে এবার থামুন, আর শ্বাস ছাড়তে ছাড়তে বলুন, ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম। জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।